থ্যাংক ইউ জীবন। শুভ্রা, তুমি এখনো বাড়ি যাওনি? আমাকে কি কখনো একা বাড়ি যেতে দেওয়া হয়? আই এম সো সরি, আমার আজও ফিরতে দেরি হবে। কৌশিককে বলবো যে ও যেন তোমাকে বাড়িতে পৌঁছে দেয়। কৌশিক পৌঁছে দিতে চেয়েছিল, আমি যাইনি। কেন? ইচ্ছে হলো জেনে যাই। এমন কিসের তারা যে এত রাত্রির অব্দি কাজ করতে হবে? আমি যে লক্ষ্যে পৌঁছাতে চাই সেখানে আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, নইলে আমার কাজ পূর্ণ হবে না। কিন্তু পূর্ণতার পরে যে শূন্যতা থেকে যায়, তার কি হবে? কি হলো, হাসি কেন? কিছু না। বলছিলাম বাড়ি যাওয়া হবে না? না। শুভ্রা, হ্যাঁ, শোনো, আজ আমার কাছে কিছুক্ষণ থাকবে? আমি তো তোমার কাছেই থাকতে চাই, শুধু আজ নয়, সারা জীবনের জন্য। মনের নীলা আকাশে এলো পাখির মতো প্রেম ডানা মেলে। মনের নীলা আকাশে এলো পাখির মতো প্রেম ডানা মেলে। সোনালি সকাল যে তুমি নিরাশার কুয়াশা মুছে দিলে। মনের নীলা আকাশে এলো পাখির মতো প্রেম ডানা মেলে। মনের নীলা আকাশে এলো পাখির মতো প্রেম ডানা মেলে। সোনালি সকাল যে তুমি নিরাশার কুয়াশা মুছে দিলে। মনের নীলা আকাশে এলো পাখির মতো প্রেম ডানা মেলে। আধার যদি নামে প্রণয় কি যাবে থেমে। দিনের শেষে মধুর রাতে প্রেমের আলাপ জমে। এ জীবনে সবই পেয়ে গেছি মনে হয়, ভালোবেসে ভালোবাসা করেছি তো জয়। জীবনে সবই পেয়ে গেছি মনে হয়, ভালোবেসে ভালোবাসা করেছি তো জয়। নিজেকে লাগে না একা
চির সাথী হয়ে তুমি কাছে এলে। সোনালি সকাল যে তুমি, নিরাশার কুয়াশা মুছে দিলে। মনের নীলা আকাশে এলো পাখির মতো প্রেম দানা মেলে। তোমার ছোঁয়া পেয়ে এমন ওঠে গান গেয়ে। পেয়েছি সুখের ঠিকানা তোমার দু চোখে চেয়ে। খুঁজে পেয়ে গেছি ভালোবাসার আশ্রয়, ঝড় বৃষ্টিতে আর নেই কোনো ভয়। খুঁজে পেয়ে গেছি ভালোবাসার আশ্রয়, ঝড় বৃষ্টিতে আর নেই কোনো ভয়। পেরিয়ে যাব সব বাধা, সমব্যথী হয়ে তুমি কাছে এলে। সোনালি সকাল যে তুমি, নিরাশার কুয়াশা মুছে দিলে। মনের নীলা আকাশে এলো পাখির মতো প্রেম ডানা মেলে। মনের নীলা আকাশে এলো পাখির মতো প্রেম ডানা মেলে। প্রমাণ দেবো বলেছিলাম, এই পেপারটা খুলে দেখো। হ্যালো হ্যালো, কে? চন্দ্রা? হ্যালো চন্দ্রা, কথা বলছো না কেন? হ্যালো 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 হ্যালো, প্রদীপ তো বলছি। ফোন করেছি, ছিল না। আমারও ধরার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ জানি জানি, একজনকে ত্যাগ না করলে অন্যের হবে কি করে? তুমি আসলে কি এবং কত নিচে নামতে পারো তা আমি আজ জেনে গেছি। আর তুমি, তুমি না শিল্পী বলে নিজেকে বড়াই করো। তুমি সেই শিল্পী, যেই শিল্পী গড়তে জানে না, জানে শুধু ভাঙতে, মেয়েদের জীবন নিয়ে খেলা করতে। লিসেন লিসেন, আমাদের সম্পর্ক আজ থেকে সব শেষ। It's all over. Over. Over, do you understand? প্রদীপ্ত, আমি জানতে চাই এটা কি। এটা খোলো, খুলে দেখো। দু পাতা জুড়ে একজন বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট একমাত্র ছেলের একটা মুখোজ্জ গল্প, তার সঙ্গে একটা রাস্তার মেয়ে ছেলের ছবি। সে কে জানো? অর্জুন রায়ের কৃতি সন্তান প্রদীপ্ত রায়। না, তুমি কি বলছো বাবা? ঠিকই বলছি। এটা খুলে নিজের চোখে দেখো। ধরো, দেখো। সব মিথ্যে বাবা, সব সাজানো। এই ছবি, এটাও সাজানো? সেটা তো বুঝতে পারছি না বাবা। মেয়েটাকে চেনো না? মেয়েটার সঙ্গে কোনো সম্পর্ক নেই? না বাবা, চিনি না। সত্যি বলছি বাবা, ওকে কোনোদিন দেখিনি। সেদিন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখলাম গাড়িতে বসে আছে, কিছুতেই নামবে না। সে যে জোর করে টেনে নামাতে হলো। তাহলে এই ছবিটা করতে গেল কে তুলেছে এই ছবি? কি করে জানবো? এটা নিশ্চয়ই কোনো চক্রান্ত। চক্রান্ত? কজনকে বোঝাবে? কি করে প্রমাণ করবে এটা চক্রান্ত? ব্যবসা একের পর এক ধাক্কা, তার উপর তোমার এই ব্যভিচার। চারদিক থেকে বিশ্বাসের দেয়ালগুলো আমার উপর ভেঙে পড়ছে। শেম! বাবা, ওই কোম্পানি থেকে আপনাদের যা পাওনা সব দেখে নিয়েছেন?
হিসেবে কোনো গন্ডগোল নেই তো? আগে না স্যার, প্রত্যেকের হিসেব ঠিক মতন ধরা আছে। হুম, যেদিন থেকে আপনারা আমার কোম্পানিতে কাজ শুরু করবেন সেদিনই আপনারা র্যাক ইন্টারন্যাশনাল পাওনার টাকা আপনাদের হাতে পেয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। শরীর খারাপ? না, সহজ উত্তর কোনোদিনই পাবো না আমি জানি, তবু এতদিন পাশাপাশি থেকেও তোমার সন্তানের মা হয়েও এটুকু জানার অধিকার নেই কি হয়েছে, কিসের যন্ত্রণা তোমায় ছিঁড়ে খাচ্ছে? ভাবছি ভাবছি আর যতই ভাবছি অবাক হচ্ছে, কেন একজন বন্ধু হয়ে এসে প্রাণ বাঁচায়, আবার সেই বন্ধু যুদ্ধ ঘোষণা করে ধ্বংস করবার জন্য। ধ্বংস? আমার ফ্যাক্টরি ভালো ভালো কারিগররা কাজ ছেড়ে দিয়েছে, প্রোডাকশন বন্ধ। সে কি? হ্যাঁ চিত্রা, যদি শোনো আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, বিদেশে আমি আমার মাল ঠিক সময় মতো পাঠাতে পারিনি, চুক্তি লঙ্ঘনের জন্য আমাকে কাঠগড়ে দাঁড়াতে হচ্ছে, তাহলে কিন্তু অবাক হো না চিত্রা, তোমার বাবা আর আমার রক্ত জল করা পরিশ্রমের ফসল একজনের চক্রান্তে পুরো ছাই হয়ে যাচ্ছে। অভিমন্যু? হ্যাঁ, অভিমন্যু, অভিমন্যু রায়। ওর নিজের কথাতে আমি নাকি ওর জন্মশত্রু, কিন্তু কেন? কেন আমি ওর জন্মশত্রু? কেন কেন? কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। ওইটা থ্যাংক ইউ। আপনি হঠাৎ এই বদান্যতা? পদোন্নত নয়, সালামি, অগ্রিম দক্ষিণাও বলতে পারেন। অগ্রিম দক্ষিণা? কোন শিল্পীকে কোন অনুষ্ঠানে গান গাইবার আগে অগ্রিম দক্ষিণা দেওয়ারই তো প্রথা। গাইবার নিমন্ত্রণ শিল্পীকে? ব্রাভো অভিমন্যু রায়, ব্রাভো, আই লাইক ইট, আই লাইক ইট। তুমি দুমুখ তলোয়ার অভিমন্যু রায়, যেতেও কাটো আসতেও কাটো। এক মুখে খুন করেছ আমার প্রেমকে, আর অন্য মুখে খুন করতে এসছো শিল্পীর অস্তিত্বকে, তাই না? না, এসেছে শিল্পীকে অনুরোধ জানাতে, নিমন্ত্রণ করতে। এই অনুরোধ নিমন্ত্রণ, ইটস অল বুলশিট, ন্যাকা ন্যাকা বলি। সোজা কথা বলো, আমায় চ্যালেঞ্জ করতে এসেছো। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ নয়, দেখতে এসেছি যে আপনার গান বেঁচে আছে না প্রেমের মতন এই বোতলে ডুবে গেছে। তাই তো চেয়েছিলে তুমি। তোমরা ভেবেছিলে আমার ভালোবাসা আর আমার গান একসঙ্গে দুটোকেই খতম করবে। ভালোবাসা, আমার ভালোবাসাকে খুন তো তুমি করেইছো, তার রক্তে তোমার হাত রাঙা। কিন্তু গান আজও বেঁচে আছে, বেঁচে থাকবে, আর তার প্রমাণ আমি দেব। তাই তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। বলো কবে, কোথায়? কাল সন্ধ্যায় কার্ডের ঠিকানাটা লেখা আছে। অভিমন্যু রায়, যার কোম্পানি এত অল্প সময়ের মধ্যে এত বেশি সুনাম অর্জন করেছে তা ভাবাই যায় না। আর এনার এই প্রোডাক্ট পাইলট স্টার, পাইলট স্টার আজ মার্কেটে সুপারস্টার। আর তারই এই গ্যাদারিং এ আপনাদের সবাইকে পেয়ে আমার আনন্দ তো খুবই লাগছে, কিন্তু একজনকে এখানে দেখে আরো বেশি ভালো লাগছে। বলুন তো তিনি কে? আমি বলে দিচ্ছি, উনি হলেন একজন গুণী, ব্যতিক্রমী, কিংবদন্তি শিল্পী প্রদীপ্ত রায়। কি সুন্দর গায়। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি।
ভালোবাসা মায়া মমতা কবে যে তুমি বুঝবে আজকের নারী চায় সমতা নিজেকে ভাবো খেলনা নিজে তাই বলে ফেলে না নীলাম হতেই প্রেম বুঝে নিলাম ভালোবাসা কেনা যায় মনের দাম নেই এই বাজারে জানা সেই তো স্বপ্নে ভাঙা আয়নায় স্বপ্ন ধরা দেয় না মেয়েদের করো তুমি বিশ্বাস আছে ভালোবাসা মায়া মমতা কবে যে তুমি বুঝবে আজকের নারী চায় সমতা নিজেকে ভাবো খেলনা নিজে তাই বলে ফেলে না ভালোবাসার নেই মূল্য কোনো শিখেছি যাদের কাছে ও তারাই এখন দেখি প্রেম পূজারি ছবিটা যে বদলে গেছে প্রেম তো নয় ময়না খাঁচাতে ধরা দেয় না মেয়েদের নেই কোনো বিশ্বাস মেয়েদের মন বোঝা যায় না পুরনো এই কথাটা আজও তাই পুরনো যে হয় না মেয়েদের করো তুমি বিশ্বাস আছে ভালোবাসা মায়া মমতা কবে যে তুমি বুঝবে আজকের নারী চায় সমতা বাহ বাবধন বাহ কি রাজনীতির খেলাটাই না দেখালি হ্যাঁ ছেলেকে বানালি মাতাল আর বাপকে বানালি কুত্তা ওই দেখ কুত্তার বাচ্চা তুই আমার গায়ে হাত তুললি তুই আমাকে চড় মারলি আর একটা কথা বললে টুকরো টুকরো করে কেটে ফেলবো শোন তবে তোকে আর অর্জুন রায়কে দুজনকে একসঙ্গে আমি ছবল মারবো তবে আমার নাম বগলা শিকদার বুঝিস আমার নাম বগলা শিকদার শুনে রাখ এসব এসব কি অভিমন্যু সব জেনে শুনে তুমি 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 এই সর্বনাশা খেলা কেন খেললে আত্মহারা হয়ে নিজের সংযম হারালে তুমি পারলাম না শুভ্রা পারলাম না
আমার রক্ত আজ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। তোমার তোমার রক্ত? হ্যাঁ, আমার রক্ত। আমার রক্ত আজ আমাকে মনে করে দিয়েছে আমি অর্জুন রায়ের ছেলে। ওয়েটার, গুড আফটারনুন মিস্টার রায়। বলুন আপনার জন্য আমি কি করতে পারি? একটা বড় বোতল হুইস্কি পাঠিয়ে দাও। পেমেন্ট ক্যাশেই করবেন তো? না, সাইন করবো। সরি, কিছু মনে করবেন না মিস্টার রায়, ক্যাশ ছাড়া আমাদের পক্ষে আপনাকে কিচ্ছু সার্ভ করা সম্ভব নয়। মানে? না, অনেক টাকা ধার হয়ে যাওয়া সত্ত্বেও আপনার কোনো পেমেন্ট না পেয়ে আপনার সই করা সব বিল বাধ্য হয়ে অফিসে পাঠিয়েছিল। হাউ ডেয়ার ইউ! কোন সাহসে তুমি অফিসে টাকা চাইতে লোক পাঠিয়েছো? কোন সাহসে? মিস্টার রায়, আপনি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। তুমি আমাকে সীমা দেখাচ্ছ? সীমা দেখাচ্ছ? সে প্রদীপ্ত, এসব তোমায় মানায় না, ছাড়ো। কি মজা দেখতে এসছো? না, ঋণ শোধ করতে এসেছি। ঋণ? আমার ঋণ শোধ করবা তুমি কে? অর্জুন রায়ের রক্তে ঋণ শোধ করবার জন্যই তো ঈশ্বর আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তার রক্তে অপবাদের কলঙ্ক লাগলে আমার সইবে না। লড়াই হবে সমানে সমানে, সম্মানের সঙ্গে সম্মানের। এই নে। না, এই কটা ছাপা কাগজের দামে তুমি অর্জুন রায়ের সম্মান কিনতে চাও? একটা ছোট্ট ঝিনুকে সমুদ্রকে ধরে রাখতে চাও? তোমার স্পর্ধায়, তোমার ধৃষ্টতায় আমি অবাক হয়ে যাচ্ছি অভিমন্যু রায়। তোমায় করুণা করতেও আমার লজ্জা হচ্ছে। এক কাজ করো অভিমন্যু রায়, এই কটা কাগজ দিয়ে খাবার কিনে রাস্তার কুকুরদের দিল, আর নিজের পেট চাপড়ে নিজেকেই বলো, সাবাস অভিমন্যু, সাবাস। যাও যাও যাও। এই শালা কুত্তা, যাচ্ছিস কোথায়? দাঁড়া। ববে পচার। একটা কথা জিজ্ঞেস করবো? তুমি আমাকে বাঁচালে কেন? বাঁচালাম, আমার মাকে দেওয়া একটা কথা মনে পড়ে গেল। রায় পরিবারে প্রাণ আর মাল বাঁচিয়েছিলে না তুমি, সেই ঋণ শোধ করার কথাটা। তাই আজ কড়ায় গন্ডায় শোধ করে দিলাম।
আরে হ্যাঁ, লড়াই তো হয় সমানে সমানে, সম্মানের সঙ্গে সম্মানের, তাই না অভিমন্যু রায়? তাই তোমার সম্মান তোমায় ভিক্ষে দিলাম। গর্ধব, গর্ধব, তুমি একটি নিরেট গর্ধব। বাহ, তুমিই তো বললি। আরে আমি কিছু বলেছি যে তুই মারকে এখানে ফিরে আয়। ওই শালা প্রদীপ্তটা পাল্টি খেয়ে ফিরে গেল, ওর নাটক বোঝাই মুশকিল। এতে কি আমি কি করি? আমি এখন কি করি? ও, আমি কিছু ভাবতে পারছি না আমি এখন কি করব। আমি এখন কি করি? হ্যাঁ, it's my honest request to you, Mr. Acharya. Don't cancel the order. I'll be don't. Absolutely don't. শুনুন দেখুন, আপনার আমার এতদিনের সম্পর্ক আপনি মামলা মকদ্দমা হয়ে নষ্ট হতে দেবেন না, প্লিজ প্লিজ। সম্ভব না? ওকে। ক্ষমা মিস্টার শিকদার। কি ব্যাপার? দাদা ক্ষমা করে দিন, যাকে ইচ্ছা করে ফেলেছি তার জন্য ক্ষমা না করলে আরে কি করছেন কি? বসুন। ও ও মা, মা বিপত্তারি চন্ডী মা, তুমি জাগ্রত, তুমি জাগ্রত। ও বুকের ভেতর থেকে 10 মণি একটা পাথর নেমে গেল মা। দাদা গো, ও দাদা, ছোট ভাই এবারে একটা কথা বলুক। কি কথা? হ্যাঁ বলি কি, আপনি আর আমি লড়ে মরবো, আর মাঝখান থেকে দই মেরে যাবে ওই শালা নেপো। আসুন, আপনি আর আমি দুজনে মিলে ওর হা মুখটা বন্ধ করে দিই। বুঝলাম না। বৌদিকে বলেছি, আবার টেলিফোনে মাপও চেয়েছি, আবদার করে একটা ভিক্ষেও চেয়েছি। বৌদি বললেন এ তো সুপ্রস্তাব, কিন্তু আবার এও বললেন হাতটা আপনার কাছেই পাততে। চিত্রা, আরে ওই যে শাস্ত্রে বলে না, বন্ধু শত্রু তোমার যে কথাটা কি ঠিক বললাম দাদা গো? না, বন্ধু শত্রু শত্রু। তাহলে দাদা, আজ থেকে আমরা বন্ধু হয়ে যাই। কি করে? অভিমন্যু আসুন, আমরা দুজনে মিলে ওর কারবারটা ডকে তুলে দিই। আমরা দুই বিয়াই মিলে। কি বলছো শিকদার? ধনে মানে জনে আমি আপনার নখের যোগ্যী নই দাদা, কিন্তু ছেলে আমার লাখে এক। বৌদির আশীর্বাদ পেয়ে গেছি। হ্যাঁ, এখন আপনি শুধু হ্যাঁ বলুন দাদা। খুলে বলো। রিনাকে আমার বৌমা করে নিয়ে যেতে চাই দাদা গো। রিনা, দাদা, আমি কি করব বলে দাও। কি আর করবি? বিয়ে করবি? তুমিও তাই বলছো? না, ববিকে আমি বিয়ে করব না, মরে গেলেও না। তুই তো আচ্ছা বোকা মেয়ে, তুই ওকে বিয়ে করবি কেন? তুই বিয়ে করবি যাকে তুই চাস। কিন্তু মা বাপি তো রাজি হবে না, জোর করে ওই পাজিটার সঙ্গে বিয়ে দেবে। তুই যদি না চাস, পৃথিবীতে কারো সাধ্য নেই যে তোর হাত পা বেঁধে চলে ফেলে দেবে। তবে তার জন্য একটু সাহস আর ইচ্ছের জোর চাই। আমার সাহস আছে দাদা, ইচ্ছের জোরও আছে। কি হয়েছে তোমার? কিছু না তো। এখন তো ফ্রি আছো, চলো না কিছু কিছু নেমন্তন্ন সেরে আসি। না, তুমি যাও। একা যাওয়াটা কি ভালো দেখায়? দীপু আছে তো, দীপুকে নিয়ে যাও না। কি হলো? দীপু নেই? নেই। এ কি, কোথায় যাচ্ছো? নরকে তোমার ছেলেকে খুঁজে আনতে। ভুবন, বলেন মা। গাড়িতে বিয়ের কার্ডগুলো তুলে দিয়েছো? আমা দিয়া দিছি। রিনা, আয় ভেতরে আয়। চলে এলাম দাদা। বলে এসেছিস? চিঠি রেখে এসেছি, আমি চলে যাচ্ছি, আমায় খুঁজো না। কে রে অভি? আমার মা। থাক, তুমি কে মা?
ওর কথাই তো আমি তোমাকে বলেছিলাম, আমার বোন রিনা। ওর সবচেয়ে বিপদের দিনে ও তোমার কাছে আশ্রয় নিতে ছুটে এসেছে। তোমার আঁচল দিয়ে ওকে তুমি আড়াল করবে না মা? এই স্বার্থের বাজারে ও এত সস্তায় বিকে যাবে, আর তুমি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? ওর এই সাহস, ওর এই ইচ্ছে, ওর এই বিদ্রোহের দাম দেবে না মা? যশ, অর্থ, প্রতিষ্ঠার হাড়ি কাঠে আর একটা নিরীহ মেয়ে বলি হবে? দেখবো সে কত বড় শক্তিমান। মেয়েকে এসে ছিনিয়ে নিয়ে যাক আমার কাছ থেকে। নাইবা ওকে পেটে ধরলুম, আজ থেকেও আমারও মেয়ে। অভি, তুই রিনার বিয়ের ব্যবস্থা কর। যদি কেউ না আসে, কন্যাদান তুই করবি। এই অধিকার আমি তোকে দিলুম। বাবা, মান আর হুঁশ আছে তাহলে? পুরো মানুষ হয়ে যাসনি? আয় আয়। ছেড়ে দাও আমাকে আমার ভাগ্যের হাতে তোমরা। সবকিছু বলতে চাই আমি, সবকিছু। মদ খেয়ে যারা দুঃখ ভুলতে যায়, দুঃখ তাতে কুড়ে কুড়ে আত্মরা করে রাখে। আর যারা দুঃখের সামনে রুখে দাঁড়ায়, দুঃখ তাদের ভয় পেয়ে পালায়। তুই আমার ছেলে দীপ, জীবন কখনো থেমে থাকে না। সুখ যায়, দুঃখ আসে, তেমনি দুঃখ যায়, সুখ আসে। এটাই তো জীবন। আয় দীপ, চলে বাড়ি চল। আয় আয় আয়। চল। তুমি হ্যাঁ, আমি। কেন এসেছো? কি চাও? একদিন আপনি চেয়েছিলেন যে বাড়িকে আমি নিজের বলে ভাবি। রিনা চেয়েছিল যে আমায় দাদা বলে ডাকতে। আমি মনে মনে হেসেছিলাম, কারণ সেদিন আমি এই পরিবারের প্রত্যেককে মনে মনে শত্রু বলে দেখে রেখেছিলাম, প্রতিশোধ নেব বলে। প্রতিশোধ তো তুমি নিয়েছো, আজ আবার নতুন করে কি নিতে এলে? নিতে আসেনি, দিতে এসেছি একটা খবর। রিনার খবর। রিনার খবর? তার খবর তুমি কি করে পেলে? তার জীবনের সবচেয়ে সংকটের দিনে হতভাগী ছুটে গেছে তার এই শত্রু দাদাটার কাছে একটু আশ্রয়ের জন্যে। তাকে আমি ফিরিয়ে দেব না? এত বড় শত্রু আমি তার হতে পারিনি। শত্রুই যদি না হও, তাহলে তাকে ফিরিয়ে আনলে না কেন? ফিরিয়ে আনবো কেন? আপনাদের ব্যবসার লেনদেনে তাকে বেচবেন বলে? দুটো নিষ্পাপ ছেলে মানুষের ভালোবাসা খুন করবেন বলে? ভালোবাসা? হ্যাঁ, সেই কথাই ও আপনাকে বলতে চাইছিল, কিন্তু আপনি শোনেননি, শুনতে চাননি। তাই আজ আমি আপনাকে সেই কথা বলতে এসেছি। রিনা অজয়কে ভালোবাসে, ওরা দুজন দুজনকে চায়, ঘর বাঁধতে চায় ওরা। তাই আমি রিনাকে আশ্রয় দিয়েছি, আর এমন জায়গায় আশ্রয় দিয়েছি যেখানে পৌঁছে অর্জুন রায়ের হাতও থমকে যাবে। কিন্তু রিনাকে আমি শত্রু ভাবতে পারিনি। ওর মুখে দাদা ডাকটা আমাকে তা ভাবতে দেয়নি। এত মিষ্টি করে আমাকে আগে কেউ কখনো
দাদা বলে ডাকেনি, তাই আজ আমি আপনাদের বলতে এসেছি আমি ওদের বিয়ে দিচ্ছি, আর আপনারা ওই বিয়েতে উপস্থিত থাকবেন। শোনো শোনো অভিমন্যু, শোনো, এই মায়ের দীর্ঘ শ্বাস তুমি করিও না। তুমি জ্বলে পড়ে মরবে, নিজের বেশে তুমি নিজে শেষ হয়ে যাবে। তোমায় তোমায় আমি কি হলো? চিত্রা, চিত্রা কি হলো? কি হলো? চিত্রা, চিত্রা, চিত্রা কথা বলো। চিত্রা কি হচ্ছে? চিঠি? পূজনীয় মা, আমি তোমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে পারলাম না বলে দুঃখিত। তোমরা কোনোদিনই আমার মনের কথা বোঝবার চেষ্টা করোনি, তাই বাড়ি ছেড়ে চললাম। আমায় ক্ষমা করো, রিনা। বাবা, কি হয়েছে মা? তোর মা কি? আমার মার কি? তোর মা নেই, নেই। না বাবা, বাবা, রিনাকে ক্ষমা করে দাও না। চুপ করে থাকার সময় নেই বাবা, রিনাকে ফিরিয়ে আনতেই হবে। আজ ওর বিয়ে। কতবার মেকআপ তুলে মেকআপ করবো বলতো? বাবা তো এখন ভালো আছেন, তাহলে কাঁদছিস কেন? চন্দ্রাদি, মাকে যে বড় মনে পড়ছে আমার। ওপর থেকে তিনি সব দেখছেন রে, আর তোদের অনেক আশীর্বাদ করছেন। বোকা মেয়ে, আজকের দিনে কি কাঁদতে আছে? তুমি কত ভালো চন্দ্রাদি, তাহলে আমার দাদাইকে এত দুঃখ দিলে কেন? কেন এত বড় ভুল করলে? ভুল? ভুল তো আমি কিছু করিনি, আর দুঃখ কাউকে দিইনি। দিয়েছো চন্দ্রাদি, না জেনে না বুঝে অনেক বড় ভুল করেছো। তুই জানিস না রিনা, তাই এ কথা বলছিস। দাদা শুভ্রাদিকে বলছিল আর কষ্ট দেবে না তোমাদের, তোমাদের দুজনের ভুল ভেঙে মিলিয়ে দেবে দুজনকে। আমি নিজের কানে শুনেছি। দাদা, দাদা আপনি শুনেছেন? দাদা, ওই হারামি অভিমন্যু জোর করে রিনার বিয়ে দিচ্ছে। বসো শিকদার, বসো। না, আমি বসতে আসিনি, এই প্রতিকার চাইতে এসেছি, এই ফয়সালা চাইতে এসেছি। কিসের ফয়সালা? পৃথিবী থেকে অভিমন্যুর নামটা আমি মুছে দেবো, এবং আজই। না শিকদার, না শিকদার, শিকদার। নমস্কার ঠাকুমশাই, সরঞ্জাম সব তৈরি তো? হ্যাঁ, হয়ে গেছে, হয়ে আচ্ছা। গেছে। আমি জানতাম তুমি আসবে, নিজের হাতে কন্যাদান করবে। কন্যাদান করতে নয়, আমি এসেছি রিনাকে নিয়ে যেতে। বিয়ে না হওয়া পর্যন্ত ও তো এখান থেকে কোথাও যাবে না। যাবে, অভি যাবে, আমি নিয়ে যাব। রিনার জীবন নিয়ে ছিনিমিনি খেলো না প্রদীপ্ত। বিয়ের অনুষ্ঠান হয়ে গেলে আমি নিজে রিনাকে তোমাদের বাড়িতে পৌঁছে দেবো। কোন অধিকারে? অধিকারের প্রশ্ন তুমি আমাকে করো না প্রদীপ্ত, এর কোনো জবাব তুমি পাবে না। জবাব দেবো আমি শুধু একজনকে। অনেক ক্ষতি, অনেক সর্বনাশ করেছো তুমি অভিমন্যু। আজকে অধিকার দেখিয়ে তুমি বাকি সর্বনাশ করবে? নিয়ে যাচ্ছি আমি রিনাকে। জোর করো না প্রদীপ্ত, ভাই হয়ে তোমার কর্তব্য তুমি করো। তুমি না করলে আমাকে তা করতে হবে। তুমি তুমি কন্যাদান করবে? কে তুমি? কে তুমি রিনা? বলো। দাঁড়াও প্রদীপ্ত, ওকে আমি বলছি। না শুভ্রা, না। আমাকে বলতে দাও অভিমন্যু, না হলে অনেক দেরি হয়ে যাবে। অনেক ভেঙেছো, অনেক অনেক। এবার এবার নতুন করে করতে দাও প্লিজ।
শোনো প্রদীপ্ত, যা তোমরা কেউ জানো না তা আজ আমার কাছ থেকে শুনে নাও। জেনে যাও অভিমন্যু কে। কি তার অধিকার। জ্যোতি, জ্যোতি, তুমি তুমি আছো জ্যোতি? হ্যাঁ, আছি, আর আছি বলে তো তোমার এত যন্ত্রণা। দেখো দেখো, 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 এই যে সব চিঠি আমি তোমাকে লিখেছি হল্যান্ড থেকে, প্রত্যেকটাতে একই কথা বারবার লিখেছি, আমি আসছি, আমি দেশে ফিরে আসছি, আমি মান সম্মান টাকা পয়সা কিচ্ছু চাই না যদি, আমি শুধু তোমাকে চাই, তোমাকে নিয়ে ঘর বাঁধতে চাই, তোমাকে নিয়ে শান্তিতে বাঁচতে চাই। তবে সেসব চিঠি আমি কেন পাইনি? নার্সিং হোমে যেদিন দেখা হলো সেদিন কেন সে কথা বলনি? আমি জানতাম না জ্যোতি, বিশ্বাস করলাম, কিচ্ছু জানতাম না। সবকিছু জানলাম বাবা যখন মৃত্যু শয্যায়, বাবা মারা যাওয়ার আগে তার সব অন্যায় স্বীকার করে গেছেন। তিনি এই চিঠিগুলো তোমার কাছে পৌঁছতে দেননি, তিনি তোমাকে গ্রাম ছাড়া করেছিলেন, তারই লোক তোমার মিথ্যে মৃত্যু সংবাদ আমার কাছে পৌঁছেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো। তোমার বাবার অত্যাচারে ঘর থেকে, গ্রাম থেকে উৎখাত একটা মেয়ের দীর্ঘশ্বাস এসে লেগেছে তোমার বুকে। একটা হতভাগ্য কুমারী মায়ের অভিশাপ জন্ম দিয়েছে এমন এক সন্তানের, যে তার নিজের হাতে রক্তাক্ত করেছে তার জন্মদাতাকে। হয়ে দাঁড়িয়েছে তার জন্মসূত্র। কি বলছো তুমি? মিথ্যে বলেছিলাম সেদিন, তোমাকে আমি মিথ্যে বলেছিলাম। আজ তোমার সবচেয়ে বড় শত্রু তোমার ছেলে অভিমন্যু। অভিমন্যু তোমার ছেলে, আমার ছেলে, আমাদের ছেলে, আমাদের ছেলে অভিমন্যু। হ্যালো, হ্যালো, পুলিশ স্টেশন, হ্যালো পুলিশ স্টেশন। আর শুনুন, ভীষণ বিপদে পড়েছি, আপনার এক্ষুনি চলে আসুন 42 বালিগঞ্জ প্লেস। হ্যাঁ, কি করছো, কি করছো তুমি? অভি তোমার ছেলে। আরে সেই জন্যই তো পুলিশের সাহায্য নিচ্ছি, আরো বিপদ বাড়বে। চলো চলো চলো। তুমি তুমি আমাদের আমাদের দাদা, তোদের বড় ভাই। দাদা, যত দুঃখ তোদের দিয়েছি, যত আঘাত তোদের করেছি, সব ভুলে যা রে। এই ভেবে ভুলে যা যে তোদের এই দাদা শুধু একটা স্বীকৃতি, তার খাঁটি পরিচয়টা কুড়িয়ে পাওয়ার লোভে দিশাহারা হয়ে তোদের আঘাত করেছে। কিন্তু আজ সেই আঘাত হাজার গুণ হয় ফিরে এসে পাচ্ছে তার নিজের বুকে। আমাকে আমাকে তোরা ক্ষমা করে দে ভাই, আমাকে তোরা ক্ষমা করে দে। আমি তোদের ঘর আবার ভরিয়ে দেবো রে। তোদের কাছ থেকে আমি যা যা নিয়েছি না, তার অনেক বেশি আমি তোদের ফিরিয়ে দেব। তোদের ব্যথা আমি ধুয়ে দেবো রে, আমার শরীরের শেষ রক্ত দিয়ে। চন্দ্রা। হ্যাঁ দাদা। দীপু, দাদা, চন্দ্রাকে তুই কখনো ছাড়িস না রে। না দাদা। লগ্ন বয়ে যাচ্ছে, আর দেরি করবেন না, বরকনকে নিয়ে আসুন। এবারে সম্প্রদান, আপনাদের মধ্যে কে সম্প্রদান করবেন? আসুন। প্রদীপ্ত, তুই সম্প্রদানটা কর। না দাদা, এই অধিকার আমার নয়, তোমার, কারণ তুমি আমাদের বড় ভাই। না না,
তুই সম্প্রদানটা কর। না দাদা, এ হয় না, সম্প্রদান তো তোমাকেই করতে হবে। প্রদীপ যখন এত করে বলছে, তুমি যাও না। হ্যাঁ, বাহ বাহ বাবা 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 বাহ, এ তো বেড়ে জমেছে। হ্যাঁ, এ তো বেড়ে খেলা জমেছে। কিরে ববি? হ্যাঁ বাবা। কিন্তু এই খেলা তো তোমাদের বন্ধ করতে হবে বাপ সকল, কেননা অর্জুন রায়ের মেয়ের সঙ্গে বিয়ে হবে আমার ববির, তা হচ্ছে কিনা একটা হার হাবাতের সঙ্গে। এই খেলা তো চলতে দেওয়া যায় না বাপ সকল। এসো এসো বগলা শিকদার, আমি তোমার অপেক্ষাতে তো আছি। আমি জানতাম যে তুমি আসবে। হ্যাঁ, এসেছি এসেছি, এবং গড়া ভর্তি মালটি সঙ্গে করে নিয়ে এসেছি, কারণ একসঙ্গে অনেকগুলো শত্রুকে নিকেশ করতে হবে তো। শুভ্রা, বিয়ে যেন বন্ধ না হয়। পুরোহিত মশাই, আপনি বিয়ে চালিয়ে যান। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। থামবেন না, আপনি বিয়ে চালিয়ে যান। পুরোহিত মশাই, আপনি বেরিয়ে উঠছেন, বসুন। আপনি বিয়ে চালিয়ে যান। এই মন্ত্র পড়ুন, মন্ত্র পড়ুন। বদমাইশ কোথাকার শয়তান, ছেড়ে দে, হাত ছেড়ে দে, ছাড়। চল চল চল, তাড়াতাড়ি। বাবা, পুলিশ পুলিশ পুলিশ! Hands up everybody! যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকুন। You are under arrest, সিকদার বাবু। আসুন, চলুন।
পারলি না তো, পারলি না তো এই যুদ্ধে আমায় হারাতে? না বাবা, আমি তোমাকে হারাতে চাই না। তোকে বলেছিলাম না, তোর আর আমার রক্তের মধ্যে কোনো তফাৎ নেই। এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ। কিন্তু তার আগে তুমি একটা ডাক্তারের কাছে চলো। না, শিগগির। যাবো না। তোদের তোদের সকলকে দেখে এত ভালো লাগছে না। যদি যদি পারো না, তোমার স্নেহ ভালোবাসা দিয়ে এদের বুকে টেনে নিতে পারো না? শান্তি